আসসালামু আলাইকুম। আমরা আজকে মদিনা থেকে মক্কায় রওনা দিব এবং আজকেই হচ্ছে আমাদের মক্কায় পৌঁছানোর পরে রাতে আমাদের উমরা করতে হবে। আপনারা জানেন যে আমরা গত বছর 2025-এর নভেম্বরে মক্কায় মদিনা এবং মক্কায় গেছিলাম উমরার উদ্দেশ্যে। তো সেই সময়টার বিষয়ে আমি আসলে বর্ণনা করছি। তো এখন আপনারা আমাদের মদিনার হোটেলটা দেখতে পাচ্ছেন। হোটেলটার নাম ছিল হচ্ছে বুর্জ আল মারজান। আমার মা এবং খালাম্মা যে আরেকটা ফ্যামিলির সাথে আমরা গিয়েছিলাম তাদেরকে দেখতে পাচ্ছেন। তো হোটেলটা ভালোই ছিল। তো আমরা এখন সকাল 11টার দিকে আমরা রওনা দিয়েছি মক্কার পথে। আপনারা এখন মক্কার রাস্তাঘাট পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন। আমি আসলে এই ভিডিওটায় পুরো জার্নিটাই কভার করেছি। আমাদের মদিনা থেকে মক্কায় যেতে প্রায় 4 ঘন্টার মতো সময় লেগেছে। তো পুরো সময়টাই কিন্তু আমি কভার করেছি, কারণ হচ্ছে সবসময় আমার কাছে জার্নিটা খুব পছন্দের একটা জিনিস যে কোনো জায়গাতেই, এবং রাস্তাঘাট আশেপাশের পরিবেশ সব কিছু দেখার মধ্যে একটা আমি খুব আনন্দ ফিল করি। এবং এখানে মক্কা মদিনার যে রাস্তাঘাটগুলো, পাহাড় পর্বত, বিভিন্ন রঙের পাহাড় পর্বত এবং হচ্ছে যে এনভায়রনমেন্ট, এটা তো টোটালি ডিফারেন্ট একটা সিনারিও আমাদের জন্য। তো এই বিষয়টা আসলে যতটুকু ধারণ করতে পেরেছি এটা আমি এখন ডকুমেন্টেড করে রাখার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা এখন মক্কার রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এখানে আমরা আসলে আমার যতটুকু মনে পড়ে আমরা মিকাতে পৌঁছাই খুব সম্ভবত 1 ঘন্টার মধ্যেই। মিকাত যেটা নাকি মদিনার থেকে যারা রওনা দেয় তাদেরকে যেই মসজিদে আর কি ইহরাম বাঁধতে হয়, মসজিদটার নামটা একটু কঠিন, মিকাত আল হুলাইফা খুব সম্ভবত নামটা। তো সেখানে আমরা হচ্ছে যে ইহরাম বাঁধি। তো ওই মসজিদটা খুব সুন্দর ছিল, আপনারা দেখতে পারবেন একটু পরেই। আর যাওয়ার পথে কিন্তু অনেক মসজিদ রাস্তায় আমরা দেখেছি, আপনারাও দেখতে পাচ্ছেন। আর প্রচুর গাড়ি আছে মদিনা মক্কা 2 সিটিতেই। আপনি যত রকমের ভালো ভালো দামি গাড়ি আমরা সবসময় আলোচনা করি বা দেখি, মক্কা মদিনায় কিন্তু সবগুলো ব্র্যান্ডের গাড়ি আপনি পাবেন। এই যে আমরা মিকাতে পৌঁছে গেছি, যেটা বলছিলাম, এটা বাইরে থেকে খুব সাধারণ দেখাচ্ছে, ছিমছাম, কিন্তু ভিতরে কিন্তু দেখেন খুবই সুন্দর। ভিতরের যেই দৃশ্যপট, আমি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু আমাদের ইহরাম বাঁধার কাজ ছিল এবং 2 রাকাত নামাজ পড়ার বিষয় ছিল, সে কারণে বেশি ভিডিও করতে পারিনি। কিন্তু যতটুকু করেছি আপনারা বুঝতে পারছেন যে খুবই সুন্দর ভিতরকার অলঙ্করণ বা ডিজাইন। এটা অনেকটা টার্কিশ সিরিয়ালে যে প্রাসাদগুলো আমরা দেখি ওগুলোর মতোই লাগছিল, এবং ভিতরের পরিবেশ অত্যন্ত মনোরম ছিল। ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের বাগান আছে, আর সব কিছু এত শান্ত এবং স্নিগ্ধ, এবং হচ্ছে যে সব ফ্যাসিলিটিসগুলো এত সুন্দরভাবে গোছানো। অন্যান্য মসজিদগুলোতে আমরা যেরকম পেয়েছি এখানেও সেম ছিল। অজুর জায়গা বা নামাজের জায়গা এবং মহিলাদের জন্য যে সেপারেট করে রাখা, অসাধারণ ছিল আসলে। তো যাই হোক, ইহরাম বাঁধা শেষ করার পরে আমরা আবার রওনা দিয়েছি, এবং আরো কিছু দূর যাওয়ার পরে আমরা লাঞ্চের জন্য আবার থামবো। তো লাঞ্চের জন্য আমাদের গাড়ি যেখানে থেমেছিল সেখানে অনেকগুলো হোটেল ছিল বিভিন্ন রকমের, ম্যাক্সিমামই পাকিস্তানি। সবগুলো হোটেলই খুব ভালো ছিল। আমরা একটা হোটেলে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আমরা হচ্ছে লাঞ্চ করি। আরেকটা হোটেলে আমরা আবার কিছু স্ন্যাক্স কিনি, জুস, স্ন্যাক্স, এ ধরনের জিনিস। তো খুব বিষয়গুলো ছঞ্ছাটহীন বলা যায়, কোনো রকম স্ট্রেস ছাড়াই খুব সুন্দরভাবে পুরো জার্নিটা আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। এখানে পাহাড়গুলো আসলে আমি সারা রাস্তাটাই ভিডিও করেছি। পরে এই ভিডিওটা করার সময় আমি আসলে অনেক ক্লিপ কেটে কেটে বাদ দিয়েছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সে কারণে। তো এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন মক্কা মদিনার পাহাড়গুলো অনেক শক্ত মাটির, এখানে মনে হয় যে গ্রানাইট টাইপের মাটি আছে,
কিছু কিছু একটু বালুময়, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু অনেক সত্যি, যেমন এই পাহাড়গুলোকে একটু বালুময় লাগছে, আবার কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে আবার শক্ত পাথরে রূপটা চলে এসছে। তো একটা পর্যায়ে কিন্তু মনে হয় যে আমরা পৃথিবীর আদিম রূপ, যেটা আদিম পৃথিবীর যেই একদম যেই অবস্থাটা, সেটা আমরা অবলোকন করছিলাম। আপনারা দেখেন দূরে যে পাহাড় পর্বতগুলো দেখা যাচ্ছে, এগুলোতে এখনো মনে হয় যে মানুষের যেই আমাদের শহর বা নগরায়নের যে প্রচেষ্টা, সেগুলোর থেকে এগুলো একটু সেফ অবস্থায় আছে। কিছুদিনের মধ্যে এগুলো আবার কেটে ফেলা হবে কিনা সেটা বোঝাচ্ছে না, কিন্তু এগুলো কেটে কেটেই কিন্তু এই রাস্তাগুলো করা হয়েছে। তো মোটামুটি আমাদের দেশের যে পার্বত্য অঞ্চল বাংলাদেশের, সেখানে কিন্তু আমরা দেখি যে পাহাড় পর্বত আসলে কাটতে কাটতে এমন একটা অবস্থায় এসছে, আমাদের পাহাড় পর্বত কিন্তু এখন খুব একটা বেশি নেই, পার্বত্য অঞ্চলে সমতল ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু পাহাড়ের যে একটা আলাদা সৌন্দর্য, এটা আমি সবসময় মিস করি। এবং চিটংয়েও কিন্তু একসময় অনেক পাহাড় ছিল, এবং বাটালি হিল আপনারা জানেন যে খুব বিখ্যাত একটা পাহাড়। তো সেই পাহাড়গুলো কিন্তু আমাদের চোখের সামনে দেখা গেছে যে মানুষজন কাটতে কাটতে এক ছোট আকার করে ফেলেছে। তো এখানেও আসলে যে পাহাড়গুলো আমরা দেখছি, এগুলো কিন্তু গাড়ির থেকে ভিডিও করাতে আপনাদের কাছে হয়তো ছোট লাগছে, এগুলো কিন্তু অনেক বড় বড় পাহাড়। আর কিছু পাহাড় আছে অনেক দূরে, কিছুক্ষণ পরে আপনারা দেখবেন, এবং সেগুলো দূরে দেখে সেগুলোর মানে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি আবার আকাশের ভিডিওটা করেছি, নভেম্বর স্কাই মদিনার, এবং আকাশের দৃশ্যপট সব দেশেই একই রকম, ঝকঝকে রৌদ্রোজ্জ্বল আকাশ সব দেশেই কিন্তু একই রকম। আমাদের বাংলাদেশের আকাশও কিন্তু এরকমই, এই পেঁজা তুলোর মতো ভাসছে মেঘগুলো, নীল আকাশ। একটা সিরিয়াল আমরা দেখতাম ছোটবেলায়, এক আকাশের নিচে, DD7-এ দেখাতো, তো সিরিয়ালটার কথা মনে পড়ছে। এক আকাশের নিচে আসলে আমরা সবাই বাস করি, এই মক্কা মদিনা, বাংলাদেশ, আমেরিকা, কানাডা, যেটাই বলি না কেন, সব দেশেই কিন্তু আকাশ একই রকম, একই রকম সৌন্দর্য নিয়ে আকাশ আসে আমাদের সামনে। যখন সূর্য ডুবে তখন তার এক রূপ, যখন সূর্য উদয় হয় তখন আরেক রূপ। মেঘলা আকাশ, রৌদ্রোজ্জ্বল আকাশ, সবখানেই কিন্তু আমরা আকাশের সৌন্দর্যগুলো আমরা মানুষরা সবখান থেকে একই রকম ভাবেই আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন সৌন্দর্য উপভোগ করার। কিন্তু আমরা কত মানে ডিফারেন্ট, আমরা এক একটা এরিয়ার মানুষ, আমরা কত ডিফারেন্ট, আমাদের সব কিছু ডিফারেন্ট, কথাবার্তা, ভাষা, খাওয়া দাওয়া, আমাদের সমস্ত কিছু, কালচার থেকে শুরু করে সব কিছু। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াতে কত রকম বিষয় আমাদের সামনে রেখেছেন। কিছু জিনিস হচ্ছে যে একই রকম, আবার কিছু প্রাকৃতিক জিনিস হচ্ছে ডিফারেন্ট। তো যাই হোক, এই যে আমি খাবারের জায়গার কথা বলছিলাম, লাঞ্চের জায়গা, সেই হোটেলগুলোর আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে কিন্তু আমরা এই জায়গাটাতে নামাজ পড়েছি, ভিতরে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং বাইরে হচ্ছে পুরুষরা নামাজ পড়ে। তো লাঞ্চ করে কিছুটা সময় ওখানে অতিবাহিত করে আমরা আবার বের হয়েছি। আপনারা আবার দেখতে পাচ্ছেন যে পাহাড় কেটে কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাঘাটগুলো করা হয়েছে। আসলে নগরায়ন একটা জটিল জিনিস। হ্যাঁ, আমি অবাক হয়ে ভাবছিলাম যে এই পাহাড়গুলো, এগুলোকে কেটে, পাথর কেটে এই রাস্তাঘাট, এই এত সব গাড়ি এগুলো চলছে, মানুষ সভ্যতার চরম শিখরে এখন পৌঁছে গেছে। যেই মক্কা মদিনায়, মক্কা থেকে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে করে অথবা ঘোড়ায় করে কত কষ্ট করে তারা সেই সময় হিজরত করেছেন, কত কষ্ট করে তারা মক্কা থেকে মদিনায় এসেছেন বা মদিনা থেকে মক্কায় গেছেন, সেই রাস্তাটা এখন কত পরিবর্তন, কত আধুনিকতার ছোঁয়া। এবং এখানে দেখেন ইলেকট্রিক লাইনের খাম্বা আমরা দেখতে পাচ্ছি, সব কিছু আছে এখানে। পাহাড় পর্বতগুলো তো এখনো টিকে আছে, সেটার মাঝখানে মাঝখানে নগরায়নের যেই ছোবল আমরা দেখতে পাচ্ছি, এটা তো আসলে অবশ্যম্ভাবী। সভ্যতার অগ্রগতির সাথে সাথে এগুলো তো আসলে আসবেই, সব দেশেই হয়েছে। তো যাই হোক, তারপরও প্রাকৃতিক সৌন্দর্য যতটুকু এখনো পৃথিবীতে আছে বা বিভিন্ন দেশে যতটুকু আমরা দেখতে পাই, প্রাকৃতিক সৌন্দর্যের মতো আসলে সৌন্দর্যময় আর কিছু হয় না। কৃত্রিমতার মাধ্যমে আমরা অনেক কিছুই করি,
দুবাই, আরব আমিরাতের অন্যান্য দেশে বা ইভেন সৌদি আরব, মদিনায় অনেক কৃত্রিম সৌন্দর্যময় জিনিস, আপনার বিল্ডিং, মসজিদ, তারপরে শপিং মল, অনেক কিছুই হয়েছে। কিন্তু তারপরও আল্লাহর তৈরি যে প্রাকৃতিক জিনিসগুলো, এই পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, আকাশ, এগুলোর মতো সৌন্দর্যময় আসলে কোনো কিছুই হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু একটু করে লোকালয়ের দিকে আগাচ্ছি। আস্তে আস্তে দেখবেন যে ঘনবসতিপূর্ণ এরিয়ায় পরিণত হবে রাস্তাঘাট। তখন বুঝতে পারবেন যে আমরা মক্কার কাছাকাছি চলে এসেছি। তো পুরো রাস্তার যাত্রাপথটাই পাহাড় পরিবেষ্টিত ছিল, এবং কিছু কিছু পাহাড় এত বিশাল ছিল যে সেগুলোর যে কোথায় শুরু কোথায় শেষ বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, এবং আমি আসলে খুবই পাহাড় প্রেমী। এই যে এক পাহাড় নিয়ে আমি এত কথা বলছি, আমার পাহাড় নিয়ে লেখা কবিতাও আছে। তো দেখেন, পাহাড়ের রাজত্ব শেষ করে আমরা এখন সিটিতে প্রবেশ করে ফেলেছি। এই যে আপনার বিভিন্ন রকম বিল্ডিং, মসজিদের মিনার, এগুলো আমরা দেখতে পাচ্ছি, সাথে পাহাড়ও আছে দূরে দেখা যাচ্ছে। তো রাস্তাঘাট এবং বিল্ডিং এর যে সংখ্যা, এগুলো দেখে বুঝতে পারছেন যে আমরা আসলে মক্কা শহরের ভেতরে ঢুকেছি বা খুব কাছাকাছি চলে এসেছি। আমি তো আসলে সবকিছু চিনি না, তবে যতটুকু আমার মনে পড়ছে যে আমরা মক্কায় একদম ঢুকে গেছি এরকম। আমাদের ড্রাইভার পাকিস্তানি ছিল, খুব মানে চুপচাপ একটা ছেলে, ভালো, খারাপ না, ভালোই। তো ও অত কথা বলছিল না, সে কারণে আসলে কোনটা কোন জায়গা ওগুলো আমরা অতটা বুঝতে পারিনি। তো যতটুকু আমি বুঝেছি যে আমরা হচ্ছে যে মক্কা শহরে ঢুকে গেছি। তো মক্কা সৌদি আরবের সবচেয়ে উল্লেখযোগ্য শহরের একটা, যেখানে কিনা কাবা শরীফ অবস্থিত, এবং পুরো দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান আসে হজের উদ্দেশ্যে, ওমরার উদ্দেশ্যে। এই শহরের তাৎপর্যই আলাদা, এবং এই শহরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সো এই শহরের তাৎপর্য তো মুসলিম জাহানের মধ্যে অনন্য, এবং মুসলিম জাহানের যে কয়টি শহর সবচেয়ে সবার প্রিয়, তার মধ্যে মক্কা, মদিনা, এই শহরগুলো হচ্ছে অন্যতম, আমরা সবাই জানি। আসলে এই পাহাড়ের সৌন্দর্য আমি আসলে ক্যামেরায় আসলে আনতে পারিনি, সত্যি কথা। এই যে দেখেন, এখানে কিন্তু কাটা হচ্ছে পাহাড়, অবিরতভাবেই পাহাড় কাটা হচ্ছে, কারণ সেখানে যে পরিমাণ মানুষ এখন থাকছে, বাইরের পর্যটক থেকে শুরু করে, সো থাকার বাসস্থানের ব্যবস্থা করতে হচ্ছে। এই যে পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখেন বিল্ডিং উঠেছে, পাহাড় কেটে কেটে খুব নিখুঁতভাবে পাহাড়গুলাকে কাটা হচ্ছে। কিছুই করার নাই, নগরায়ন তো করতেই হয়, মানুষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্তি সাথে সাথে এই পরিবর্তনগুলো মানুষ নিয়ে আসে। তো তুরস্কের কালকে না পরশু আমি একটা দেখছিলাম, তুরস্কের একটা ভিডিও, যেখানে নাকি ওদের কিছু জায়গা আছে একদম অনেক শক্ত পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানানো, পাহাড়ের ভিতরেই, গুহার মতো, ঠিক গুহা না, মানুষেরই কাটা ঘর বাড়ি, রাস্তাঘাট পাহাড় কেটে কেটে করা, পাহাড়ের ভিতরে ভিতরে ঘর বাড়ি, সবই হচ্ছে যে পাহাড় কেটে পাহাড়ের ভিতরেই ঘর বাড়ি, মানে আলাদা কোনো স্ট্রাকচার না, খুবই শক্ত শক্ত হচ্ছে যে পাহাড়, সেগুলোর ভিতরেই তারা দোতলা, তিনতলা, অনেক আগের, অনেক আদিম যুগও বলা যাবে না, মেবি প্রস্তর যুগের মানুষ তারা করেছে। তো স্বাভাবিক, মানুষ সবসময়ই হচ্ছে যে বেঁচে থাকার জন্য বা নিজেদের প্রয়োজনে প্রকৃতিকে পরিবর্তন করে নেয়। এখন দেখেন, আমরা একটা সবুজ নগরীর মধ্যে চলে এসেছি। এটা মক্কা শহর। কেউ কি বলবে, মানে আমাদের মনে করেন যে 100-150 বছরের আগের কোনো মানুষকে, মক্কারই কোনো মানুষকে যদি এখানে এনে ছেড়ে দেওয়া হয়, সে তো বিশ্বাস করবে না যে এটা মক্কা শহর, যেটা কিনা মরুভূমির একটা শহর ছিল, মরুভূমিময়, যেখানে কিনা তাঁবুতে লোকজন থাকতো। সেখানে আজকে সবুজের সমারোহ, সেই সাথে অট্টালিকা তো আছেই। তো যাই হোক, আমরা মক্কায় পৌঁছে গেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।